পূর্ব একাদশী তিথিতে আমরা অম্বরীশ মহারাজের পুত পবিত্র চরিত্র কথা শ্রবণ কীর্তন করেছি। ভগবানের কথা, ভক্তির কথা শ্রবণ করা মানে শুধু দুটো গল্প কাহিনী শ্রবণ নয়। ভাগবতের কথা শ্রবণ কীর্তনের মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই সেখান থেকে ভাগবতীয় যে শিক্ষা, সে শিক্ষা গ্রহণের চেষ্টা করি। শিক্ষা গ্রহণ মুখে শ্রবণ কীর্তন হবে। আজ আমরা শ্রী প্রহ্লাদ মহারাজের যে অপ্রাকৃত চরিত্র কথা, সপ্তম স্কন্ধের প্রথম অধ্যায় থেকে যা ধরে ধরে আলোচনা করা হয়েছে, এই বিষয়ে ক্রমে ক্রমে একাদশী তিথিতে এগুলি আলোচনা করব। শ্রীমদ্ভাগবতম সপ্তম স্কন্ধ অথ প্রথম অধ্যায়। শ্রীরাজ উবাচ সমঃ প্রিয় সুহৃদ ব্রহ্মণ ভূতানাং ভগবান স্বয়ং ইন্দ্রস্যার্থে কথং দৈত্যানবধীত বিষমে যথা। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, সর্বভূতে সমদর্শী এবং সকলের প্রিয় সুহৃদ ভগবান শ্রী বিষ্ণু দেবরাজ ইন্দ্রের নিমিত্ত অসমদর্শীর কি জন্য দৈত্যদিগকে বধ করলেন? সমদর্শী ব্যক্তির কখনো তো পক্ষপাতিত্ব করা যুক্তিযুক্ত নয়। ভগবান সমদর্শী, তার প্রিয় অপ্রিয় বলে কিছু হয় না। ন মে দেশস্তি ন মে প্রিয়। আমার বিদ্বেষের পাত্র কেউ নাই, আবার আমার প্রিয় বলে কেউ হয় না। ভগবানের এই কথা। তাহলে যখন প্রিয় অপ্রিয় বলে ভগবানের কেউ নেই, কিছু হয় না, তাহলে তিনি কেন দেবতাদের পক্ষ অবলম্বন করলেন? দেবতাদের পক্ষ অবলম্বন করে দেবরাজ ইন্দ্রের জন্য দৈত্যদের বধ করলেন। এই বিষয়ে প্রশ্ন করলেন পরীক্ষিত মহারাজ। ন্যাহস্যার্থ সুরগণৈ সাক্ষ্যানি শ্রেয়সাত্মনঃ নৈবাসুরে ভোই দেবেশ ন দেবী গৈষ্যাগণস্যহি। ভগবান শ্রী বিষ্ণু সাক্ষাৎ পরমানন্দ আত্মস্বরূপ। সুতরাং দেবতাদের প্রতি পক্ষপাত করে তার কি প্রয়োজন সিদ্ধ হয়? আর যিনি স্বয়ং নির্গুণ, তার অসুরগণের নিকট থেকে ভয়ের বিষয় বা কি আছে? অতএব অসুর সমূহকে কেন তিনি বিদ্বেষ করতে গেলেন? ভগবানের বিদ্বেষ ভাজনের তো কোনো কারণ নাই। তিনি আত্মারা পরমানন্দ স্বরূপ। ভগবানের তো কোনো পক্ষপাতিত্ব দোষ হয় না।
ইতি নস্যু মহাভাগ নারায়ণ গুণন প্রতি সংশয়সু মহান জাতস্তদ্ভাবাংশেত্থুমর্হতি। হে মহাভাগ, ভগবান শ্রী নারায়ণের অনুগ্রহ নিগ্রহ আদি গুণের প্রতি আমাদের সকলেরই অত্যন্ত সংশয় জন্মাচ্ছে। আপনি প্রমাণাদির দ্বারা সম্যকভাবে এই সংশয় ছেদন করুন। ভগবানের তো কোনো দোষ হয় না, সবই তার গুণ। অনুগ্রহটাও গুণ, আবার নিগ্রহটাও গুণ। কিন্তু এই যে অনুগ্রহ নিগ্রহ, এটা আমরা ঠিক বুঝতে পারছি না। বস্তু এক হলেও ধারণার পার্থক্য হেতু বিচার আলাদা আলাদা হয়। যার যেমন ধারণা, ধারণ করার যোগ্যতা, তার উপরে বস্তু ভাব ক্রিয়া করে। এই জন্য আমরা ভগবানের এই যে কার্য, এই কার্যভাব আমরা বুঝে উঠতে পারছি না। আমাদের মধ্যে কোথাও যেন সংশয় দেখা যাচ্ছে। আপনি মধ্যস্থতার দ্বারা এই সংশয় ছিন্ন করুন। শ্রী ঋষিরুবাচ সাধু পৃষ্টং মহারাজ হরিশ্চরিতমদ্ভুতম যদ ভাগবত মাহাত্ম্যম ভগবদ ভক্তিবর্ধনম গীয়তে পরমং পুণ্যম ঋষিবীর নারদাদিভিঃ নত্বা কৃষ্ণায় মুনয়ে কথয়িষ্যে হরিঃ কথাম। সুখদেব গোস্বামী এই কথা শুনে বলছেন, মহারাজ, তুমি অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ। সাধু পৃষ্ট্যম, তোমার যে জিজ্ঞাসা অতি উত্তম জিজ্ঞাসা। সত্রীবর্গের আনন্দদায়ী, আহ্লাদকর এবং সংসার দুঃখের নিবর্তক ভগবান হরির চরিত্র কথা অতি অদ্ভুত, আনন্দবর্ধনকারী ভগবানের কথা। আর কি, এই সংসার রূপ যে দুঃখ, এই দুঃখ নাশকারী। কিন্তু দীর্ঘদিন ভগবানের কথা শ্রবণ করেও যেন আনন্দ হয় না। ভগবানের অপ্রাকৃত চরিত্রের মধ্যে প্রবেশ হয় না। সংসার দুঃখ তো দূরের কথা। কেন না, ওই যে অভিমান রূপ একটি জ্যাকেট, সেই জ্যাকেটে আপাদমস্তক ঢেকে যদি আমরা বৃষ্টিতে নামি, বৃষ্টি যেমন আমাদের সিক্ত করতে পারে না, ঠিক তদ্রূপ ভগবানের কথা শুনতে গেলে, পরমার্থকে জানতে গেলে ওই অভিমান রূপ যে জ্যাকেট, এই জ্যাকেটটি খুলে ভগবানের কথা শুনতে, তবে তার ভিতরে প্রবেশ হবে। তা না হলে অনন্তকাল কানে মাইক বাজিয়ে ঢুকিয়ে দিলেও ঢুকবে না। ভগবানের এই অপ্রাকৃত কথা সংসার দুঃখের নাশকারী, অতি অদ্ভুত কথা।
এই কারণে নারদাদি মহর্ষিগণ পরম পবিত্র ভগবত ভক্তি বর্ধক এই ভাগবত মাহাত্ম্য গুণকীর্তন করে থাকেন। স্বয়ং নারদ গোস্বামী পর্যন্ত অত্যন্ত আদর করে শুনতে হয় ভগবানের কথা। ভাবগম্ভীর চিত্তে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শুনতে হয়, তবে সেটা ক্রিয়া হবে। তাতে কি হবে? ভগবত ভক্তি বর্ধনম, ভগবত ভক্তি বৃদ্ধি পাবে। यत् भागवत महात्म्यम भगवत भक्ति वर्धनम गीयते परमम पुण्यम ऋषिभिर नारदादिभिः। এই জন্য এই ভক্তি বর্ধনকারী যে ভগবানের কথা স্বয়ং নারদ গোস্বামী কীর্তন করেন। নত্বা কৃষ্ণায় মুনয়ে কথয়িষ্যে হরি কথাম। আমি মহর্ষি বেদব্যাসকে প্রণাম করে ভগবান শ্রীহরির চরিত্র কথা এখন আপনাকে বলবো, আপনি শ্রবণ করুন। অত্যন্ত গাঢ় প্রীতির সঙ্গে এগুলি শুনতে হয়। সমস্ত কিছু চারিদিকে বন্ধ করে দিতে হয়। মনের যে গতি, বুদ্ধির যে বৃত্তি, অভিমান, এইগুলিকে ঢুকতে দিলে হবে না। এই জন্যই তো একেন মনসা, মনকে একাগ্র ভগবানের কথার মধ্যে তাকে যুক্ত করে, অন্য কোনো দিকে কোনো কিছু ঢুকবে না। গুরু মহারাজের ভাষা মহারাজ বলতেন, যখন ভগবানের কথা শুনবে, যদি ব্রহ্মাণ্ড ওলটপালট হয়ে যায় তবু মনকে ভগবানের কথা থেকে সরাবে না। এইভাবে যদি কেউ কিঞ্চিত মাত্র ভগবানের কথা শোনে, পরম ভক্তি লাভ হয়ে থাকে। সেই যে ভক্তিময় কথা আমি আপনাদের বলছি, আপনারা শ্রবণ করুন। কে বলছেন? সুখদেব গোস্বামী। निर्गुणोऽपि ह्यजोऽव्यक्तो भगवान् प्रकृते परः स मया गुणमाविश्य मध्यबाधकतां गतः। भगवान श्री विष्णु प्रकृतिर अतीत, সুতরাং নির্গুণ। প্রকৃতির গুণ সত্য, রজ, তম, কোন গুণ তাকে স্পর্শ করতে পারে না। জন্মরহিত, জীবের ন্যায় তার জন্ম হয় না। আসক্তি এবং বিরক্তি, এর জন্য যে দেহেন্দ্রিয় অভিমান, এগুলো রহিত। এরূপ হয়েও সেই ভগবান স্বরূপ শক্তি প্রভাবে দেহিগণের ন্যায় বাধ্যবাধকতা প্রাপ্ত হয়েছেন। ভগবানের সব নাই, দেহ দেহি ভাব ভেদ। এখানে যে আমরা প্রতিনিয়ত দেহটিকে দেহি বলে মনে করে, দেহের কার্য কি দেহির কার্য বলে মনে করি, এই ভ্রম ভগবানের নাই। ভগবানের দেহ আমাদের মতো আলাদা নয়। আমাদের যেমন দেহ আলাদা, দেহি আলাদা, ভগবানের এইরকম নয়। ভগবানের দেহ ইন্দ্রিয়ের প্রতি কোনো আসক্তি নাই। ভগবান এই প্রকার সত্য, রজ, তম যে গুণ, এই গুণের দ্বারা পরিচালিত নন। ভগবান আমাদের মতো জন্মায় না।
এই সমস্ত গুণগুলি আমাদের মধ্যে দেখা গেলেও ভগবানের মধ্যে এইসব গুণের কোন রকম কোনো প্রকাশ হয় না। তথাপি দেখা যায় যে ভগবান আমাদের মতোই লীলা বিলাস করেন। সত্যং রজস্তম ইতি প্রকৃতির নাত্মন গুণঃ না তেষাং যুগপদ রাজন হ্রাস উল্লাস এব বা। হে রাজন, সত্য, রজ এবং তম এই তিনটি গুণ প্রকৃতির। ভগবান মায়াকে ইক্ষণ করলেন, সেখান থেকে এই সমস্ত এই গুণ, তার আবার ইন্দ্রিয়, দেবতা, পঞ্চমহাভূত ইত্যাদি ইত্যাদি যাবতীয় সৃষ্টি। এই যে সত্য, রজ, তম, সত্যগুণ থেকে সাত্ত্বিক অহংকার, রজ থেকে রাজস অহংকার ইত্যাদি যা যাবতীয়, এগুলো পরমাত্মার নয়, এগুলো সব প্রকৃতি। সত্যং রজস্তম ইতি প্রকৃতির নাত্মন গুণঃ, এগুলো সব প্রকৃতির গুণ। ভগবানকে কখনো এইসব গুণ স্পর্শ করতে পারেন না। এই সকল গুণ একই সময়ে হ্রাস পায়, বৃদ্ধি প্রাপ্ত হয়, আবার কখনো কখনো একই রকম থাকে। কখনো সত্যগুণের প্রভাব বাড়ে, কখনো রজগুণের প্রভাব বাড়ে, কখনো তমগুণের প্রভাব বাড়ে, কখনো সত্য কোথায় হয়? জীবে হয়, ভগবানে হয় না। ভগবানের এই সমস্ত গুণ পরিলক্ষিত হয় না। সত্যরজের প্রভাব, হ্রাস বৃদ্ধি, তার গুণের ফলে ওই রকম অভিমান তৈরি হওয়া, এই সমস্ত ভগবানের নাই। ন তেষাং যুগপদ রাজন হ্রাস উল্লাস বাবা, ভগবানের মধ্যে সব দেখা যায় না। জীবের মধ্যে এই সমস্ত সত্যগুণ, রজগুণ, তমগুণের বৃদ্ধি, হ্রাস, সামঞ্জস্য, কম বেশি এইগুলি পরিলক্ষিত। জয়কালে তু সত্যস্য দেবর্ষিং রজস অসুরং তমস্য যক্ষ রক্ষ্যাংসি তৎকালানুগুণয় ভবজৎ। সত্যগুণ স্বীয় বৃদ্ধির সময়ে সত্যগুণ বিশিষ্ট দেবতা এবং ঋষিদিগের ভজনা করে। রজগুণ যখন বৃদ্ধি হয়, সেই বৃদ্ধির সময় রজগুণ বিশিষ্ট আসুরিকদের এবং তমগুণ যখন বৃদ্ধি পায়, সেই বৃদ্ধির সময়ে তৎকাল রূপ হয়ে তমগুণান্বিত যক্ষ, রাক্ষস প্রভৃতির ভজনা করে। অর্থাৎ তাদের দেহে প্রবিষ্ট হয়ে তাদেরকে বর্জিত করে। সত্যগুণমূর্তি দেবতা ঋষি, রজগুণে আসুরিক ভাব, আর তমগুণে যক্ষ, রাক্ষস ইত্যাদি ইত্যাদি নানা রকম তামসিক ভাব। যখন যে ভাব বৃদ্ধি হয়, সত্যগুণের, রজগুণের বা তমগুণের হ্রাস বৃদ্ধি হলে কি হয়? দেবতা, অসুর, রাক্ষস দিগের হ্রাস বৃদ্ধির দ্বারা অনুমান করা হয়। জগতে যদি সত্যগুণের প্রভাব
প্রবলভাবে বাড়তে থাকে, দেখা যাবে সেই সময় দৈব গুণ সম্পন্ন মানুষের উদ্ভব হবে। সমাজে ঋষি, মহাত্মা, মহাপুরুষের প্রভাব বাড়বে। যখন রজগুণের প্রভাব বাড়বে তখন কি হবে? তাই অসুর, আসরিক বুদ্ধি সম্পন্ন, ভোগ বিলাসী এই সমস্ত মানুষের প্রভাব সংখ্যা বাড়বে। সমাজে তমগুণ যখন প্রবল হবে সেই প্রভাব ক্রমে যক্ষ, রক্ষ, রাক্ষস, ভূত, প্রেত, পিশাচ, এই চোর, ডাকাত, দস্যু, মাতাল এই সমস্ত বাড়বে। এই জন্য সত্য, রজ, তম গুণের হ্রাস বৃদ্ধি হলে দেবতা, অসুর, রাক্ষসাদের হ্রাস বৃদ্ধি, তার দ্বারা বোঝা যায় যে হ্যাঁ, জগৎটা কোন গুণের দ্বারা পরিচালিত হচ্ছে। কিন্তু এই সমস্ত কোন গুণ ভগবানের মধ্যে পরিলক্ষিত হয় না। জ্যোতিরাদিরিবাভাতি সংঘাতান বিবিচ্যতে বিদন্ত্যাত্ম্যানমাত্মস্থ্যম মথিত্বা কবয়ো যন্ততঃ। সর্বভূতে সমদর্শী ভগবান বিভিন্ন বস্তুতে বিভিন্ন প্রকারে নুনাধিক রূপে প্রকাশিত হন। যেমন কাঠ প্রভৃতিতে অগ্নি, পাত্রাদিতে জল, ঘটপটাদিতে আকাশ নানা রূপে প্রকাশ পায়। ঠিক তদ্রূপ সুর, অসুর প্রভৃতিতে তিনি সমভাবে ব্যাপ্ত আছেন। বিবেকী ব্যক্তিগণ আত্মস্থ পরমাত্মাকে মন্থন করে কার্যদর্শন লিঙ্গ দ্বারা বিচার করে এটা অবগত হয়ে থাকেন। জল যেমন পাত্রে রাখবেন সেই পাত্র অনুযায়ী তার আকারটা নেবে। আকার দেখে পাত্রের আকারটা নির্ণয় হবে, জলের আকার নির্ণয় হবে না। জল নিজস্ব আকারে থাকবে না, যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে। অগ্নি বিভিন্ন কাষ্ঠের মধ্যে বিভিন্ন ধরনের কাঠ আছে। লাল হলুদ রঙের কাঠ হয়, মেরুন রঙের কাঠ হয়, বিভিন্ন রঙের কাঠ হয়, কালো মতো কাঠ হয়। তা কাঠের মধ্যে অগ্নি আছে, ঘর্ষণের প্রভাবে অগ্নি প্রকাশিত হলো। সেই অগ্নি যখন প্রজ্বলিত হবে, যদি লাল কাঠের অগ্নি প্রকাশ হয় লালচে বর্ণ ধারণ করবে, যদি হলুদ কাঠের অগ্নি দহন হয় হলুদ রং ধারণ করবে। অগ্নি অগ্নি, অগ্নি লাল হলুদ নয়। আবার ঘটপটা দিতে আকাশ আছে, আকাশ আকাশ, ঘটের আকাশ আলাদা, পটের আকাশ। পট মানে বস্ত্র। আমরা বস্ত্র দিয়ে ভগবানের আরতি করি না? কিসের জন্য করি ওটা? রুমাল দিয়ে ভগবানের মুখ মোছাই না। এই পট অর্থাৎ বস্ত্র, বস্ত্রের মধ্যে যে আকাশ আছে, এই আকাশের দ্বারা ভগবানের আরতি হয়। পঞ্চভূতে ভগবানের আরতি হয়। ধূপ হচ্ছে পৃথিবীর প্রতীক, প্রদীপ হচ্ছে অগ্নির প্রতীক, শঙ্খ জল হচ্ছে জলের প্রতীক, বস্ত্র হলো
আকাশের প্রতীক, চামর হলো বাতাসের প্রতীক। এই 5টি ভূত দিয়ে ভগবানের আরতি করা হয়। বাতাস, ময়ূরপুচ্ছ বৃন্দাবনীয় ভাব প্রদর্শনের জন্য ময়ূরপুচ্ছ ভগবানকে দেখানো হয়। তা এই যে ঘটের যে আকাশ, সে আকাশ, পটের যে আকাশ, সেও আকাশ। ঘটের আকাশ আলাদা, পটের আকাশ আলাদা, এমনটা নয়। আকাশ আকাশ, সে আকাশ যেখানে পরিলক্ষিত হচ্ছে তখন সেখানকার আকাশ বলা হচ্ছে, ঘটাকাশ, পটাকাশ ইত্যাদি বলা হচ্ছে। কিন্তু আকাশ মূলত আকাশ। জল জলই, গ্লাসের জল, বাটির জল, থালার জল বলা হলেও জল জল, অগ্নি অগ্নি। ঠিক বিবেকী বুদ্ধিমান ব্যক্তিগণ আত্মস্থ পরমাত্মাকে মন্থন করে কার্যদর্শন লিঙ্গ দ্বারা সে বিচার করে এগুলো অবগত হন যে ভগবান একই। যেখানে প্রকাশিত হচ্ছে তামসিক প্রকাশিত হচ্ছে ভগবান দেখা যাচ্ছে, তার তমগুণটার কার্য ভগবান করাচ্ছেন। ভগবান শক্তি যোগাচ্ছেন, যার যা ভাব সেই ভাব অনুযায়ী শক্তি প্রাপ্ত হচ্ছে। যার তামসিক ভাব, তামসিক ভাব অনুযায়ী তামসিক শক্তি প্রাপ্ত হচ্ছে। যার রাজসিক ভাব, সাত্বিক ভাব, নিজ নিজ ভাব অনুযায়ী ওই প্রকার শক্তি প্রাপ্ত হয়ে তারা সেইভাবে কার্য করছে। এটা ভগবানের কোনো দোষ নেই, ইঞ্জিনের কোনো দোষ থাকে না। গাড়ি যদি ঠিক লক্ষ্যে পৌঁছায় তাতেও ইঞ্জিনের কোনো দায় থাকে না। গাড়ি যদি ড্রাইভারের ভুলে গাড্ডায় পড়ে গাড়িটা নষ্ট হয়ে যায় তাতেও ইঞ্জিনের কোনো দোষ নেই। ইঞ্জিনের কাজ হচ্ছে শক্তি সরবরাহ করা। ড্রাইভার তার নিজের যোগ্যতা অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী সেই ইঞ্জিনকে কাজে লাগিয়ে লক্ষ্যে পৌঁছতে পারে, আবার সে বিপদগ্রামীও হতে পারে। ভগবান প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছেন, তার কোনো এসবে দোষ হয় না। यदा श्रीश्रीक्षु पुर आत्मन परं सृजतीश पृथक् समायया सत्यं विचित्राशु वीरं सुरीश्वरः शैष्यमानस्तम इरयत्तसो। সেই যে ভগবান, সেই ভগবান যখন স্বকীয়া মায়া দ্বারা জীবের ভোগের নিমিত্ত দেহ সৃষ্টি করতে ইচ্ছা করলেন, তখন সাম্যাবস্থায় স্থিত রজগুণকে পৃথক রূপে সৃষ্টি করেন। ওই বিচিত্র দেহাদিতে ক্রীড়া করতে ইচ্ছা করে সত্ত্বগুণকে পৃথক ভাবে সৃষ্টি করেন। তৎপরে সংহার করার ইচ্ছা হলে তমগুণকে প্রেরণ করেন। সৃষ্টির কথা তৃতীয় স্কন্ধে এই বিষয়ে বহু আলোচনা হয়েছে। ভগবান নিজ মায়ার দ্বারা এই দেহ সৃষ্টি করেন, সৃষ্টি করে সাম্যাবস্থা যখন সুন্দরভাবে রূপ দেন, আবার যখন তাকে ধ্বংস করেন, এক এক সময় এক একটি গুণকে কাজে লাগিয়ে কখনো সৃষ্টি, কখনো পালন, আবার কখনো ধ্বংস। কালং চরন্তং সৃজতীশ আশ্রয়ং প্রধান পন্থিয়াং নরদেব সত্যকৃত। হে নরপতে,
সেই ভগবান চিদচিদীশ্বর, অর্থাৎ চিৎ এবং অচিৎ ঈশ্বর, অমোঘ, জগৎকর্তা। তিনি নিমিত্তভূত প্রকৃতি এবং পুরুষ এই দুইয়ের সহায়তায় বর্তমান কালকে নিজেই সৃষ্টি করেন। অতএব কাল তার চেষ্টার স্বরূপ হওয়ায় তিনি কালের পরতন্ত্র নন। যত চিৎ বস্তু সৃষ্টি প্রকাশ হয়েছে সব ভগবান থেকে সৃষ্টি। অচিৎ বস্তু তাও ভগবান থেকে প্রকাশ। ভগবান কালের অধীশ্বর। ভগবান কালকে প্রকাশ করেছেন। সুতরাং ওই কালের অধীন ভগবান কখনো হতে পারে না। যদি মনে করি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে ভগবান, সৃষ্টি করেছে, তার আগে কি ছিল? মায়া ছিল। মায়া কোত্থেকে প্রকাশ হলো? ভগবান থেকে। সেই ভগবান কোত্থেকে প্রকাশ হলো? বলা যাবে না। কেন না? ভগবান কালের ঊর্ধ্বে, তার থেকে এই কাল সৃষ্টি, মায়া সৃষ্টি, বিশ্ব সৃষ্টি, জগৎ সৃষ্টি তার থেকে। জড়জাগতিক যে বিচার, এই বিচার দ্বারা কখনো ভগবানকে নির্ণয় করা যাবে না। ওই যে বলেন ব্রহ্মের স্বরূপ জানার চেষ্টা করো না, মাথা উড়ে যাবে। ব্রহ্মের স্বরূপ এইরকম মুখে বলে দেওয়া যায় না, মুখে বলা যাবে না। সেই ভগবান কি বস্তু মুখে বর্ণনা করলে ভগবান এই বাক্য এবং শব্দ মনে অন্তর্গত হয়ে যায়, অধীন হয়ে যায়। ভগবান কখনো বাক্য মনের অধীন নন। তিনি কালের অধীন নন, গুণের অধীন নন, সমস্ত কিছুর ঊর্ধ্বে। এই জন্য তাকে বলা হয় অধক্ষজ বস্তু। সুতরাং এ সবকিছুই ভগবানের করতলগত। এই যে কাল ভগবানের ইচ্ছায় পরিচালিত হয়। কালং চরন্ত্যম, এই কাল ভগবানের ইচ্ছায় প্রকাশিত হয়েছে। ভগবান কালের অধীন নন। কাল ভগবানের চেষ্টার স্বরূপ হওয়ায় ভগবান কখনো কালের হন না। ঈশ্বরাজন্যপি কাল ঈশিতা সত্যং সুরানি কামি বৈধয়ত্যতঃ তৎপ্রত্যনিকান সুরান সুরপ্রিয় রজস্তমস্কান প্রমীনতুরুস্ত্রবাহ। হে রাজন, এই কাল সত্যগুণকে বর্ধিত করে বলে সেটা ঈশ্বর হয়েও সত্যগুণ বিশিষ্ট দেবতাগণকে বর্ধন, তমগুণ বিশিষ্ট প্রতিপক্ষ অসুর দিকের হিংসা করে থাকে। এই প্রকার কাল প্রেরক ভগবান নিশ্চয়ই বিপুল কীর্তি। কাল যখন সত্যগুণকে বর্ধিত করে, সত্যগুণ বর্ধিত হলে কি হবে? দেবতাদের শক্তি প্রকাশ হবে, দেবতাদের তেজ বর্ধিত হবে। সত্যগুণে দেবতাদের বর্ধন হলে কি হবে? তার প্রতিপক্ষ যে অসুর, সেই অসুরদের ধ্বংস হবে।
এইভাবে ভগবানের কাল শক্তি দেবতা পালন করে, ভগবানের কাল শক্তি অসুর ধ্বংস করে। ভগবানকে প্রয়োজন হয় না। যখন ভগবান ত্রিবিক্রম রূপ ধারণ করলেন বামন অবতারে, তখন কি হলো? ভগবান তো অসুরদের বধ করে দেবতাদের স্বর্গ পাইয়ে দিতে পারতেন, হবে না? কেন না? ভগবান বললেন যে বর্তমান সময়ে কাল এখন অসুরের পক্ষে রয়েছে। সেই কাল ভগবান, সেই কালের সঙ্গে লড়াই করতে গেলে ভগবানকে ভগবানের সঙ্গে লড়াই করতে হয়, এ তো হবে না কখনো। এই জন্য অন্য উপায় চিন্তা করতে হবে। ভগবান বামন রূপ ধারণ করে বলি মহারাজের নিকট থেকে কি করলেন? ভিক্ষার ছলে স্বর্গটি চেয়ে নিলেন। যুদ্ধ করে হবে না। কেন? যুদ্ধ করতে গেলে ভগবানকে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে হবে। কাল রূপে ভগবান অবস্থান করছেন, তিনি কাল রূপে জগৎ পরিচালনা করছেন। যখন যে কালের প্রভাব থাকবে সে প্রভাবকে মেনে নিতে হবে। জোর করে তার বিরুদ্ধাচরণ করা যাবে না। নিজেকে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় রেখে নিজের কাজটিকে সুন্দরভাবে গুছিয়ে দিতে। কালের সঙ্গে লড়াই করে পারা যাবে। সেই কাল সত্যগুণ যখন প্রবল হবে তখন দেবতাদের প্রকাশ হবে, দেবতাদের বল বৃদ্ধি হবে এবং তারা তখন অসুরদের সঙ্গে লড়াই করবে, অসুরদের দমন করবে। হ্যাঁ, এই রকম কালই হলো ভগবানের, কাল হলো বিপুল কীর্তি। কালের দ্বারাই ভগবান এই সমস্ত কার্য করে থাকেন। অত্রৈবদাহৃত পূর্বমিতিহাস সুদর্শিনা প্রীত্যা মহাক্রতৌ রাজন পৃচ্ছতো অজাতশত্রবে। হে রাজন, পূর্বে রাজসূয় মহাযজ্ঞে অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠিরের জিজ্ঞাসাক্রমে দেবর্ষি নারদ গোস্বামী এই বিষয়ে দেশাদিবিহীন সমদর্শী ভগবানের দৈত্যবধ প্রসঙ্গে দৃষ্টান্ত স্বরূপ একটি ইতিহাস বলেছিলেন। যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞে নারদ গোস্বামীকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। যে বিষয়ে তুমি প্রশ্ন করেছ, এই বিষয়ের উত্তর দিতে গিয়ে আমি সেই ইতিহাস তোমাকে বলবো। ইতিহাস মানে ইতিহাস যা আগে পূর্বের একটা ঘটনা, যা রাজরাজার কাহিনী রয়েছে, সেখানে বহু ঘটনা, বিভিন্ন ঘটনা উল্লেখিত হয়েছে। সেই ঘটনা আমি তোমাকে বলবো। তা সেই কথা যা ঘটেছিল, সেই কথাগুলি কে বলেছিল? দেবর্ষি নারদ গোস্বামী যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন। সেই যে ইতিহাস আমি তোমাকে বলবো, তুমি শ্রবণ করো। দৃष्ट्वा महाद्भुतं राजन् राजसूये महाक्रतौ वासुदेवे भगवती सायुज्यं चेदि भूभुजः तत्रासीनं सुरऋषिं राजा पाण्डुसुतक्रतौ
প্রপচ্য বিস্মিত মনা মুনিনাম শৃণ্যতামিদম। হে রাজন, পাণ্ডুপুত্র রাজা যুধিষ্ঠির রাজস্ব মহাযজ্ঞে চেদি দেশাধিপতি শিশুপালকে ভগবান বাসুদেবের সাযুজ্য মুক্তি লাভ করতে দেখে বিস্ময়াপন্ন চিত্তে অন্যান্য ঋষিগণের সমক্ষে যজ্ঞ সভায় উপবিষ্ট দেবর্ষি নারদকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে দেখা গেছিল। চেদিরাজ শিশুপাল চেদি দেশের রাজা অধিপতি, জন্মে থেকে কৃষ্ণের বিদ্বেষ করে গেছে। কৃষ্ণ নিন্দা, আসুরিক বুদ্ধি সম্পন্ন, অসুরদের সঙ্গে মেলামেশা, অসুরের মতো আচরণ আর কৃষ্ণ বিদ্বেষ, এইরকম করা সত্ত্বেও রাজস্ব যজ্ঞে ভগবান বাসুদেবের চক্রে তার মৃত্যু হয়। মৃত্যুর পরে কি গতি হয়? সাযুজ্য মুক্তি, ভগবানের শরীরে প্রবেশ করল, আকাশে উঠে গেল, বিশাল একটা তেজময় একটা শক্তিপুঞ্জ উঠে গিয়ে আবার ভগবানের চরণে এসে মিলিয়ে গেল। এইরকম দেখে যুধিষ্ঠির মহারাজ পরম বিস্মিত হলেন। এইরকম একজন বিদ্বেষী ব্যক্তি, আসরিক বুদ্ধি সম্পন্ন, ভয়ঙ্কর কৃষ্ণ বিদ্বেষী, জন্মে থেকে জ্ঞান হয়ে থেকে কৃষ্ণ বিদ্বেষ করছে, তার এইরকম চরম গতি কি করে হতে পারে? তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন নারদ গোস্বামী। যুধিষ্ঠির মহারাজ তখন নারদ গোস্বামী জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এইরকম কি করে হয়? অসুরের এইরকম গতি? তখন সেই প্রশ্নের উত্তরে নারদ গোস্বামী সেই কথোপকথন আমি তোমাকে শোনাব। শিশুপাল দন্তবক্র, শিশুপাল তাদের এই যে গতি হলো, এই বিষয়ে তুমি যে প্রশ্ন করেছ, পরীক্ষিত মহারাজকে বলছেন সুখদেব গোস্বামী, তুমি যে প্রশ্ন করেছো ভগবানের এই যে কার্য, এই কার্য বিষয়ে সেই ইতিহাস আমি তোমাকে বলবো, তার মধ্যে সমস্ত উত্তর তুমি পেয়ে যাবে। শ্রী যুধিষ্ঠির উবাচ অহো যত্যদ্ভূতম হেতদ দুর্লভৈকান্তি নামপি বাসুদেবে পরে তত্ত্বে প্রাপ্তিশ্চৈদস্য বিদ্বিষহ। যুধিষ্ঠির মহারাজ বললেন, অনন্য চিত্ত ভক্তদিগের পক্ষেও যে পরম তত্ত্বরূপ বাসুদেবের প্রাপ্তি একান্ত দুর্লভ। অনন্য চিত্ত ভক্ত, যাদের চিত্ত ভগবান ছাড়া ভগবানের যে সেবা, ভগবত নির্দেশ, এইটাতেই তাদের চিত্ত সর্বদাই আবৃত থাকে, এরা হলো একান্ত ভক্ত। এক ও অন্ত, ভগবানই তারা সর্বদাই সর্বক্ষণ অবস্থান করে। তা এইরকম একান্ত ভগবত ভক্তের পক্ষেও পরম তত্ত্বরূপ বাসুদেবের প্রাপ্তি একান্ত দুর্লভ। ভগবানকে প্রাপ্ত হওয়া অত সহজ নয়। আপাতত বাহ্যিক কিছু আড়ম্বর,
বা বাহ্যিক আচরণের দ্বারা তো নয়ই, একান্ত ভক্তের পক্ষেও তা কঠিন, অত্যন্ত দুর্লভ। তাহলে এই বাসুদেবে বিদ্বেষকারী শিশুপাল কিভাবে প্রাপ্ত হল? এটা অত্যন্ত আশ্চর্যই বটে। অহো অত্যদ্ভুতম, এটা অতি অদ্ভুত। এই অদ্ভুত বিষয়টি আপনি বর্ণনা করুন। এতদ্বেদিতুমিচ্ছাম সর্ব এব বয়ম মুনে ভগবন্নিন্দয়াবেম দ্বিজৈস্তমসি পুৎপাতিতঃ। হে মুনি, এই শিশুপাল বাসুদেবের বিদ্বেষী হয়েও কিভাবে তাকে প্রাপ্ত হল? আমরা তো পূর্বকালে বেন রাজার কথা শুনেছি। বেন রাজা ভগবানের নিন্দা করায় ব্রাহ্মণগণ তাকে নরকে পাঠিয়ে দিয়েছিল। ব্রাহ্মণের বাক্য বাণে জর্জরিত হয়ে তার নরকগতি হয়েছিল। পরবর্তীকালে ভগবান আবার কৃপা করেছিলেন। কিন্তু আমরা শুনেছি পূর্বকালে বেন রাজা ভগবানের নিন্দা করায় ব্রাহ্মণগণ তাকে নরকে নিক্ষেপ করেছিলেন। সুতরাং এই শিশুপালেরও নরক হওয়ার কথা। তা না হয়ে শিশুপালের কেন এই চরম গতি হল? দমঘোষ সুত পাপ আরভ্য কলভাসনাথ সম্প্রত্যমর্ষি গোবিন্দে দন্তবক্রস্য দুর্মতিঃ। দমঘোষের পুত্র পাপী শিশুপাল বাল্যকাল থেকেই যখন আধো আধো কথা বলতে শুরু করেছে তখন থেকে অস্ফুট ভাষণ থেকে শুরু করে অদ্যপি এই যে মরল এখনো পর্যন্ত, আজ পর্যন্ত শ্রীকৃষ্ণের প্রতি বিদ্বেষ করে এসেছে। আর দুর্মতি দন্তবক্র চিরকাল কৃষ্ণের প্রতি এইরকম বিদ্বেষ প্রকাশ করেছে। তাদের তো ঊর্ধ্বগতি হওয়া কথা না। যত ভাবনা উন্নত হবে তত গতি উন্নত হবে। ইয়াদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশ। ভাবনার উপরে সিদ্ধি। জগতে ভগবানও প্রকাশিত হয়েছে, কালস্বরূপ মৃত্যু প্রকাশিত হয়েছে, মায়া প্রকাশিত হয়েছে, সত্য রজ তম তিনটি গুণ প্রকাশ হয়েছে। সব প্রকাশ আছে জগতে। যে যে ভাবনা নিয়ে যেভাবে তাকে গ্রহণ করবে তার গতিটা সেই দিকে চলে যাবে। জগৎ থেকে যদি আমি পজিটিভ এনার্জি কালেক্ট করি আমি পজিটিভ পাবো, আমার এনার্জি স্টোরেজটা পজিটিভ হবে। আমি জগৎ থেকে যদি শুধু নেগেটিভ 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 সংগ্রহ করি তাহলে আমার এনার্জি কালেক্ট যেটা হবে, আমার স্টোরেজ যেটা হবে শুধু নেগেটিভ হবে। ইয়াদৃশী ভাবনা যস্য আছে, নেগেটিভ আছে, পজিটিভ আছে, ভালো আছে, মন্দ আছে, ভগবান আছে, শয়তান আছে, সবই জগতে আছে। কিন্তু এই দুইজন কি করেছে? জন্মে থেকে ভগবানের প্রতি দোষ দর্শন করে গেছে। ভাবনা ইয়াদৃশী ভাবনা যস্য, ভাবনার উপরে প্রাপ্তি। স্বয়ং ভগবান, মূল ভগবান, আদি ভগবান, অংশী ভগবান শ্রীকৃষ্ণ কথা বলতে ভালো করে শেখেনি, তখন থেকে কৃষ্ণের দোষ। সারা জীবন কি পেল?
আসুরিক ভাব পেল। এইরকম প্রাপ্ত হয়তো তার ভয়ঙ্কর নরকগতি হওয়া উচিত। দেখা যাচ্ছে বেন রাজার তাই হয়েছিল। সপতো রস কৃদ বিষ্ণু যদ ব্রহ্ম পরমাব্যয়ম চিত্র ন জাত জিহ্বায়ং নন্দ্রং বিবিশতুস্তমঃ। অব্যয় পরব্রহ্ম ভগবান শ্রী বিষ্ণুর প্রতি বারংবার কটূক্তি করেও ওই দুই ব্যক্তির কি জিহ্বায় শ্বেত কুষ্ঠ হলো না? জিহ্বায় তো কুষ্ঠ হয়ে যাওয়ার কথা, জিহ্বা তো গলে যাওয়ার কথা। মহতের চরণে যদি হয় অপরাধ আভাস, অপরাধ হওয়া তো দূরের কথা, অপরাধের যদি আভাস হয় তাহলে তার ভয়ঙ্কর দুর্গতি হয়। আর এ সাক্ষাৎ স্বয়ং ভগবানের এত নিন্দা করেছে, এত নিন্দা করেছে, ভগবান সম্বন্ধে এত কটূক্তি করেছে, আচ্ছন্ন হয়ে গেছে। বিবেক যখন আচ্ছন্ন হয়ে যায়, জ্ঞান যখন আচ্ছন্ন হয়ে যায়, সত্যটা দেখা যায় না, তখন ভগবানের দোষগুলি চোখের সামনে ধরা। দুর্যোধন কি হয়েছিল? এত কিছু দেখেও ভগবানকে চিনতে পেরেছিল কেন? দোষটা কি ভগবানের? এই হলো প্রভাব। হ্যাঁ, তা দিয়েছিল। তুমি জানামি অধর্মং নচ নিবৃত্তি, আমি জানি এটা ধর্ম। এইটা হচ্ছে দুর্যোধনের সঙ্গে, এইটা হচ্ছে দুর্যোধনের সঙ্গে অর্জুনের এটাই পার্থক্য। দুষ্ট ব্যক্তি কি করে? সবসময় নিজের দোষটা ভগবানের ঘাড়ে চাপিয়ে দেয়। জানামি অধর্মং নচ প্রবৃত্তি, এটা নচ নিবৃত্তি, আমি বুঝতে পারছি এটা অধর্ম, তবু এর থেকে বেরোতে পারছি না। আমি জানছি এটা ধর্ম, তথাপি ধর্মের প্রতি আমার আকর্ষণ হচ্ছে না। কেন না? কৃষ্ণ, হে ঋষিকেশ, তুমি আমার হৃদয় থেকে আমাকে করাচ্ছ। কি রকম দুর্বুদ্ধি, ভগবানের ঘাড়ে চাপিয়ে দিল। এদিকে অর্জুন কি বলছেন? হে কৃষ্ণ, তুমি বলো আমি কি করে এর থেকে বেরিয়ে আসতে পারি। অর্জুন চেষ্টা করছে এর থেকে বেরিয়ে আসার, আর একজন চেষ্টা করছে না, বরং নিজের দায়টা ভগবানের ঘাড়ে চাপাচ্ছে। এই হচ্ছে দুর্যোধন আর অর্জুন, আসরিক বুদ্ধি সম্পন্ন আর দৈব বুদ্ধি সম্পন্নের পার্থক্য। আসরিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা নিজেদের সংশোধন করে না, সংশোধন করার কোনো চেষ্টা থাকে না, বরং নিজের দোষটা ঘুরিয়ে অন্যের উপর চাপায়। আর দৈব বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা নিজেকে সংশোধন করেন। হ্যাঁ, এটা করতে হবে, আমার একটা কর্তব্য, আমাকে এইভাবে সত্যগুণের অধিকারী হতে হবে, আরো উন্নত জায়গায় পৌঁছাতে হবে, আরো উন্নত হওয়ার চেষ্টা করবে। এটা দৈব গুণের প্রভাব। কিছু ব্যক্তি থাকে নিজেকে সংশোধন করবো না, সাধু কথা শুনবো, সাধু পালন করবো না। ওই কারণে প্রথমে বললাম না যে আমরা এত হরি কথা শুনি, কাজ হয় না কেন? নিজেকে সংশোধন করার চেষ্টা থাকে না, একদম। সংশোধনের চেষ্টা যদি না থাকে, সারা জীবন হরি কথা শুনেও কিচ্ছু কাজ হবে না। নিজে আজকে যে অবস্থায় আমি আছি, আগামী দিনে তার থেকে উন্নত অবস্থায় আমাকে যেতে হবে। দোষে গুণে মানুষ, আমরা দোষ নিয়ে জন্মেছি, প্রচুর দোষ আমাদের আছে। সেই দোষকে যদি সংশোধন করার চেষ্টা না করি, তাহলে কখনো গুণ তৈরি হবে না। আমি গতকাল যে অবস্থায় ছিলাম, আজকে তার থেকে উন্নত হতে হবে। আজকে যে অবস্থায় আছি, আগামীকাল তার থেকে উন্নত হতে হবে। এই যে উন্নত হওয়ার চেষ্টা, সংশোধনের চেষ্টা, এটাই তো আমাকে লক্ষ্যে পৌঁছে দেবে। নিয়ে গ্রন্থটা সময় হয়ে গেছে, এতক্ষণে বলছিস, এতক্ষণ কি করছিস? নিয়ে
দমঘোষের পুত্র পাপী শিশুপাল বাল্যকাল থেকে সে অস্ফুট যে ভাষণ, সেই ভাষণ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত এই মৃত্যু হলো কৃষ্ণের প্রতি বিদ্বেষ করে আসছে। আর দুর্মতি দন্তবক্রকেও চিরকাল কৃষ্ণের প্রতি এইরূপ বিদ্বেষ প্রকাশ করে আসতে দেখেছি। শপথো রসকৃত বিষ্ণু যদ ব্রহ্ম পরম অব্যয়ম চিত্র ন জাত জীবায়ং নান্দ্রং বিবিশতুস্তমঃ। এদের জীব খসে যাওয়ার কথা, এইরকম ভগবানের প্রতি নিন্দা বাক্য কখনো উচিত না। জীব খসে যাওয়ার কথা, জীবে কুষ্ঠ হওয়ার কথা, তা তো হলো না। এখনো কি এরা ঘোর অন্ধকারময় নরকে প্রবেশ করবে না? অত্যন্ত আশ্চর্যের বিষয়। এর পিছনে রহস্যটা কি? এই রকম অন্যায় করেও অন্যায়কারী ব্যক্তি বীন রাজা তার, অথচ এদের পক্ষে তা কিছু কার্যকরী হলো না। এই রহস্যটা কথং তস্মিন ভগবতী দুরবগ্রাহ্য ধামনি পশ্যতাম সর্বলোকানাং লয়োমিয়তুরঞ্জসা। দুর্লভ স্বরূপ সেই ভগবান বাসুদেবী দর্শনকারী সকলের সমক্ষে কিভাবে এই সমস্ত পাপ একেবারে নাশ হয়ে ভগবানের চরণে প্রবেশ করল, এটা কি করে সম্ভব হল? দয়া করে এই তত্ত্বটি বলুন। এই তত্ত্ব বলতে গিয়ে যুধিষ্ঠির মহারাজকে দেবর্ষি নারদ গোস্বামী সেই প্রহ্লাদ মহারাজের কথা, হিরণ্যকশিপু বধের কথা, নৃসিংহ অবতারের কথা, জয় বিজয়ের কথা সব সুন্দর ভাবে বর্ণনা করবেন। এর পিছনে রহস্যটা উপরের সামনে দেখে বিচার করলে কখনো বিচার হয় না। অতত্ত্বজ্ঞ ব্যক্তি সবসময় সামনেটা বিচার করে, তত্ত্বজ্ঞ ব্যক্তি পিছনে রহস্য বিচার করে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধের শেষে উত্তঙ্ক ঋষির সঙ্গে সাক্ষাৎ করলেন, উত্তঙ্ক ঋষি বললেন, কৃষ্ণ, আমি যখন তীর্থ ভ্রমণে গিয়েছিলাম তখন শুনছিলাম যুদ্ধ হব হব করছে। তুমি তো স্বয়ং ভগবান, নিশ্চয়ই যুদ্ধটুদ্ধ হতে দাওনি, সব নিশ্চয়ই থামিয়ে দিয়েছো, বহু মানুষের প্রাণ রক্ষা নিশ্চয়ই করেছো। ভগবান বলছেন, না ঋষি, যুদ্ধ হয়েছে, সব ধ্বংস হয়ে গেছে। সে কি? তুমি ভগবান, যুদ্ধ রক্ষা করতে পারলে না, থামাতে পারলে না, আমি তোমাকে অভিশাপ দেব। তখন ভগবান বললেন, ঋষি অভিশাপ দেবেন না, আগে অধ্যাত্মটা শুনুন, ভিতরে কারণটা জানতে হবে। উপরের কারণ দেখিয়ে তত্ত্বজ্ঞ ব্যক্তি বিচার করে না, তত্ত্বজ্ঞ ব্যক্তির বিচার গভীর। এই জন্য তত্ত্বজ্ঞ ব্যক্তির সিদ্ধান্ত সাধারণ বুঝতে পারে না। উত্তঙ্ক ঋষিকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য আপনি বলুন এর পিছনে তত্ত্বটা কি আছে। এই তত্ত্বের কথা জানতে গেলেন যখন, তখন এই সমস্ত কথা ধীরে 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 জানতে চাই। আজ কার আবির্ভাব? কালী কৃষ্ণ দাসের আবির্ভাব। কালিয়া কৃষ্ণ দাস বা কালা কৃষ্ণ দাস দ্বাদশ গোপালের অন্যতম লবঙ্গ। আকাইহাট গ্রামে এনার শিপার। আকাইহাট গ্রামটি বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত নবদ্বীপ কাটোয়া রাস্তার পাশে। কাটোয়া স্টেশন থেকে 2 মাইল অথবা দাঁইহাট স্টেশন থেকে 1 মাইল দূরে। এই শ্রীপাতে কালা কৃষ্ণ দাস বা কালীয় কৃষ্ণ দাস ঠাকুরের নুপুর কুণ্ড অদ্যাপিহ বিদ্যমান। কারো মতে খণ্ডবাসী ভক্ত শ্রী মুকুন্দের পুত্র রঘুনন্দন ঠাকুরের
আর কারো মতে শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর নূপুর উক্ত কুণ্ডে পতিত হয়েছিল। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতের অনুভাষ্যে লিখেছেন, পাবনা জেলার অন্তর্গত সুপ্রসিদ্ধ বীরাবন্দরের প্রায় 3 মাইল পশ্চিমে ইছামতি নদীর উত্তর তীরে সোনাতলা গ্রাম নিবাসী গোস্বামী মহাশয়গণের মতে কালাকৃষ্ণ দাস ঠাকুর বারেন্দ্রীয় শ্রেণীর ব্রাহ্মণ কুলে উদ্ভূত ভরদ্বাজ গোত্র এবং ভাদর গ্রামী। আকাই থেকে কালাকৃষ্ণ দাস ঠাকুরের হরিনাম প্রচার উপলক্ষে তিনি পাবনায় এসে উপস্থিত হন। সেখানে তিনি আশ্রম করেন। সেই মঠে এখনো গৃহ আদির ভগ্ন দশা আছে, পাবনা জেলা। পরে সেখানে তার জ্ঞাতিগণ আগমন করেন। আকাইহাটে বারেন্দ্র ব্রাহ্মণ না থাকায় তিনি এই দেশেই বিবাহ করেন এবং কিছুদিন পরে তিনি পুনরায় আকাইহাটে এবং বৃন্দাবনে গমন করেন। কালাকৃষ্ণ দাস তার 2 পুত্র মোহন দাস এবং গৌরাঙ্গ দাস, ইহার বংশধর এখনো পাবনা জেলার সোনতলা গ্রামে অবস্থান করছেন। সোনতলা গ্রামে কৃষ্ণ দ্বাদশী তিথিতে এই আজকের দিনে কালাকৃষ্ণ দাস ঠাকুরের তিরোভাব উৎসব প্রতি বছর অনুষ্ঠিত হয়। আজকের দিনে বিশাল অনুষ্ঠান উৎসব হয়ে থাকে। ইহার সেবিত বিগ্রহের নাম কালাচাঁদ জিউ। শ্রীপাটের ভিটা, মন্দিরের ঋণ, পুষ্করণীর ঘাট আজও দেখা যায়। আর আরে যার জন্ম কৃষ্ণ দাস দ্বিজবর শ্রী নিত্যানন্দের তিহ পরম কিঙ্কর। কালা কৃষ্ণ দাস বড় বৈষ্ণব প্রধান, নিত্যানন্দ চন্দ্র বিনা নাহি জানে আন। নিত্যানন্দ প্রভুর গণ অন্য কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই। নিত্যানন্দ প্রভুর যে নির্দেশ আদেশ, তার সেবা, পরম বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত গিয়েছিলেন তখন মহাপ্রভুর কৌপিন, বহির্বাস, জলপাত্র বই তো নিয়ে যেতে হবে। মহাপ্রভু কাউকে সঙ্গে নিয়ে যাবেন না। তথাপি নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু যাচ্ছেন সঙ্গে, আপনি তো হরিনামে মত্ত হয়ে থাকবেন, আপনার বহির্বাস, জলপাত্র এগুলো কে নিয়ে যাবে? তাই সরল ব্রাহ্মণ কালাকৃষ্ণ দাস একে নিয়ে যান অন্তপক্ষে। তা নিত্যানন্দ প্রভু কৃষ্ণদাস ব্রাহ্মণকে দিয়েছিলেন। দ্বাদশ গোপালের অন্যতম, তিনি মহাপ্রভু সেবা করেছিলেন। অত্যন্ত সরল, সাদামাটা সরল ব্রাহ্মণ। পরবর্তীকালে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সঙ্গে এখানে পাঠিয়েছিলেন। জীবনের অন্তিম দিন পর্যন্ত নিত্যানন্দ প্রভুর আদেশ পালনের দ্বারা নিত্যানন্দ প্রভুর সেবা, ভগবানের কালাচাঁদ জিউর সেবায় তিনি সমস্ত জীবন অতিবাহিত করেন। পরম বৈষ্ণব প্রধান। জাহ্নবা দেবীর নবদ্বীপ থেকে কাটোয়ায় আগমনকালে তার মধ্যে অন্যতম সঙ্গী ছিলেন এই কালাকৃষ্ণ দাস। আকাইহাটের কৃষ্ণদাস আদির সঙ্গে কণ্টকনগরে তিনি কাটোয়ায় তিনি সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। আজকের এই তিথিতে কৃষ্ণ দ্বাদশী তিথি, এই তিথিতে তিনি নিত্যলীলায় প্রবেশ করেন। আজকের এই তিথিতে বিশাল উৎসব আদি পালন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, যে আনিল প্রেম ধন
হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। হেন প্রভু কোথা গেলা কালা কৃষ্ণ দাস প্রভু।
শ্রীহরি বাসরে হরি কীর্তন বিনা শ্রীহরি বাসরে হরি
Hare